হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন বাজে দুপুর 3টে। তো আমি এখন খাওয়া দাওয়া করে কলাই মাপছি। এখনও রান্না কমপ্লিট হয়নি। তো এখন রান্না কমপ্লিট হয়নি মানে আমাদের সিজনও, তাই রান্না দুদিনকা করে রাখতে হবে। আজকে রান্না করে কাল খেতে হবে, কারণ গরম কালকে কিছু খাওয়া হবে না। তো এখনও আজকে দিনে রান্নাটা হয়ে খেয়ে নিলাম, আর রাতের জন্য আর কালকের জন্য রান্না করছি। আর এটা হচ্ছে বরবটি কলাই, তো এই সিজনে চাপাবো, তাই মা উঠে আসতে পারছে না। তো মা আমাকে বলে দিল যে কাপে করে মেপে নে, ওই কাপে তুই 6.5 কাপ দে, মানে 6 কাপ বললো, তো 6.5 কাপ হয়ে গেল, আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বরবটি কলাই। আর সেদিন যে দেখলে ভাজা পোড়া করলাম, ওই ভাজা পোড়া 1 কাপ মতো হবে, ওটা দিয়ে দেবো, মানে 7.5 কাপ হয়ে যাবে। আর দেবো তোমার আলু, 9টা আলু আর 9টা বেগুন। তো চলো তোমরা দেখতে থাকো। তো বললাম যে এখনও ভাত হচ্ছে। হ্যাঁ, এই দেখো ভাত হচ্ছে। এই ভাতটা হচ্ছে আজকে রাতেকার আর কালকেকার জন্য। আর হচ্ছে মাছের ঝোল, আর বাকি তরকারিগুলো একসাথে রেঁধে নিয়েছি। তো এই দুটো তখন তাড়াতাড়ি বলে একসাথে রাঁধি না, আমি একটু পরে রাঁধবো বলে আবার এই মাত্র ঝোলটা চাপালাম আর ভাতটা চাপালাম। ভাতটা একবারে তো হবে না, তাই আবার চাপালাম। এই দেখো এইবার সিজনে চাপাবো। কলাই, আলু, বেগুন সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি, হাঁড়িতে ভরেও দিয়েছি। ওই দিকটা এটুকু নিয়ে আমি চাপিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 5:30। তো আমি শুয়ে শুয়ে ভিডিও করছি কারণ আমি তো আর পারলাম না, তাই বললাম শুয়ে শুয়ে একটু কথা বলে নিই, সারাদিন কথা বলতে পারি না। আর তোমরা ভাবছো আমি দুপুর থেকে কেন ব্লগসটা স্টার্ট করলাম, তাই আগে থেকে কেন স্টার্ট করি নি। হ্যাঁ, তো তোমাদের তো আমি কালকে বলেছিলাম, পরশু বলেছিলাম যে আমাদের সিজনও হবে একদিন পর, মানে কালকে সরস্বতী পুজো হয়ে গেছে শনিবার, কিন্তু আজকে রবিবার আমাদের সিজনের সেদ্ধ হবে। তো দেখলে সিজনের কলাই টলাই মেপে টেপে সব সিজনের সেদ্ধ করতে দিলাম। ভাতও হয়ে গেছে। ভাত হয়ে আমি একটু রুমে এলাম, মানে সারাদিনটা বলতে পারে একরকম ধকল যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আর বসে থাকতে পারছি না, কোমরটা মনে যেন নেই। তাই জন্য আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলি। আর দেখছো এখনও চুলগুলো খোলা, মানে চুলগুলো এখনও ভিজে আছে। ওই জন্য চুলগুলোকে মেলে শুয়ে পড়লাম, ওই জন্য বাঁধি নাই। তো আজকে সারাদিন আমি মানে এত ব্যস্ত যে কেন ব্যস্ত সেটাই বলি, আর এত মানে বিরক্ত, মানে আর পারছি না, কোমরটার মধ্যে নাই নাই ব্যথা করছে খুবই। আর আজকে তোমাদেরকে বলেছিলাম না যে ঠাকুমার খুবই শরীর খারাপ, খুবই, আর তো তোর সুদিন যে ঠাকুমার খুবই বেড়েছিল। তো আজকে ঠাকুমা রাত্রি 3:15 ঠাকুমা মারা গেছে। তো 3:15 বাড়ি থেকে 3:20 ফোন করেছিল যে ঠাকুমা এরকম মারা গেছে। তো তখন থেকে আর ঘুম নেই। যত হোক বয়স্ক মানুষ হলেও কিন্তু বলবো তো তখন মনে হয় বয়স্ক কষ্ট পাচ্ছে, মরে গেলে হয়তো ভালো হবে, আমাদের সবারই ভালো, মানে এত কষ্ট চোখে দেখতে পারছিলাম না। ঠাকুমা বয়স অনেক কিছু তোমাকে বলেছি। তো তখন মনে হয় ঠাকুমা মরে গেলেই ভালো হয়, কারণ এত কষ্ট, কিন্তু এখন সত্যি আজকে দেখে মানে কি বলবো, খুবই মন খারাপ হচ্ছে। না, ঠাকুমা আর কিছুদিন থাকলে ভালো হতো। তো 3:30 তিনটে, হ্যাঁ 3:20 এরকম করে ফোন করলো বাড়ি থেকে। তো তখন থেকে কাকু প্রথমে ফোন করে হ্যালো হ্যালো করলাম, কেটে গেলাম। আমি বলছি মা এত রাতে ফোন করছে, 3:20 3:30 বাজছে, তো আমি এখন কেন ফোন করছি না। আমি আবার ফোন করলাম, কল ব্যাক করলাম, তো মানে টাওয়ার ছিল না, তো নেটওয়ার্ক বাইরে বললো। আবার কাকুর কথাটা শুনতে পেলাম না। আমি বললাম হয়তো তোর কাকুর হয়তো চাপ পড়ে গেছে, 1-2বার হয়ে যায় কাকুর ফোন ওরকম। তো মা সময় পায়নি, মা তাড়াতাড়ি খবরটা মানে ঠাকুমা যখন খুব বাড়াবাড়ি, তখন মা ওই বাড়ি থেকে এই বাড়ি তাড়াতাড়ি চলে এসেছে, আমাকে ফোন করে খবর দিতে পারেনি। তারপর ভাবছি যে আমার ছোট দিয়ে মানে জেঠুর মেয়ে, ও ফোন করো, কিছু হলে টুক করে ফোন করো। ও যখন ফোন করে নেয় নিশ্চয়ই কিছু নয় না। আমি শুয়ে আছি, সবাই ঘুম আর আসছে না, খেলা করছে, ভালো মাকে ফোন করবো। তা ভাবছি মাকে ফোন করবো, মা যদি ঘুমাচ্ছে, মায়ের ঘুম ভেঙে গেলে, ঘুম হয় না মায়ের, এমনিতেই ঘুম হয় না সারা সারা রাত। তো ভাবলাম যে মা যদি ঘুমিয়ে পড়ে তাহলে মাকে ফোন করবো না, থাক। মাও করলো না, কাকু তাহলে আবার কেটে, তাহলে সেরকম যদি কিছু হতো তাহলে আবার তো করতো, কই কাকু আর করলো না, আর দিদিও করছে না, কী ব্যাপার। 10-20 মিনিট পর দেখছি দিদি ফোন করে বলছে কখন যাবি তুই। তখন ভাবলাম যে ও ঠাকুমা মারা গেছে না। আমি বললাম যে একটু সকাল হোক, কারণ এখন তো অন্ধকার আর কুয়াশা পড়ছে, এখন কী করে যাবো, 6টার ওরকম যাবো। বললো ঠিক আছে। তারপর আবার কাকুকে ফোন করলাম যে কাকু ঠাকুমা কখন মারা গেলো, উনি বলছে 3:15। কাকুর ফোনটা থেকে মা একটু আন্দাজ করেছিলাম, কিন্তু সেরকম ভাবনি। ও তো দাদাভাই বললো যে কে মা ফোন করেছে, আমার মা নয়, কাকু ফোন করতো। ঠাকুমা আবার কি বাড়াবাড়ি হলো খুবই, তাই ভাবলাম। কিন্তু দেখছি যে তাই ভাবলাম যে কাকু যখন করলাম তখন আর কিছু নয়। তো ঘুম আসছে না, শুয়ে আছি। তারপর 5:30টায় উঠলাম, নিয়ে ওঠার পরে দাদাভাই বললো কুয়াশা পড়ছে, খুবই ঠান্ডা লাগবে, তো একটু পর বেরোবো। তো জানো তো আমি তো কালকে রাতে সব সবজি সব কেটে রেখেছিলাম, আর শাকটা কাটা হয়নি আর মূলো কাটা হয়নি। তো আমি বাপিকে বললাম যে মাঠ থেকে শাক আর মূলোটা এনে দাও, কেটে দিয়ে, আর সবজিগুলো সব ধোয়া হয়নি, তাহলে আমি ধুয়ে রাখি, কারণ এসে তো আমাকে রান্না করতে হবে, যতই দুঃখ হয় পেট তো আর মানবে না, কষ্ট হোক দুঃখ হোক যাই হোক না কেন, কিন্তু রান্না করতেই হবে আর খেতে হবে, পেট মানবে না, সে যতই যা হোক না হয়ে যাক না কেন।
তো আমি তারপর উঠলাম, উঠে তোমার ব্রাশ টাশ করে আমি চা করলাম, চা করার পরে আমি একটু মুড়ি খেয়ে নিলাম। আমার সকালে আমার খেতেই হবে মুড়ি, নইলে আমরা চা মুড়ি অল্প খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে সবজিগুলো সব ধুয়ে রাখলাম, আমার রেডি করে ধুয়ে রেখে দিই, ধুয়ে রাখলেই তাহলে এসে চাপাতে পাবো। সব ধুয়ে টুয়ে রাখলাম সবজি, তারপর তোমার ওই শাক টাকগুলো কেটে নিলাম, কেটেও ধুয়ে রেখে দিলাম। তো ধুয়ে রাখার পরে ওকে ডাকলাম, ও উঠলো, ঠাকুরকে জল দিলাম, ঠাকুরকে জল দেওয়ার পরে আমরা গেলাম। তখন যাওয়ার পর তো কী বলবো, ঠাকুর খুবই মন খারাপ, ঠাকুমা চলে গেল। তো খুবই মন খারাপ করছে, কিছু আর বলার নেই। ঠাকুমা যেখানে থাকুক ভালো থাকুক সেটাই চাই। তো যতই হোক ঠাকুমা মানে খুবই কষ্ট হচ্ছে, ঠাকুমাকে মানে মনে পড়লে খুবই কষ্ট হচ্ছে যে তখন আমরা কত রকম করে রাগাতাম, কত জ্বালাতাম, গেলে হেই বকো না তো, এই বকিস না, তখন তুতাকারি করেছি, এই বকবে না তো, এরকম করতো। তো ঠাকুমা কাছে যখন শুতাম তখন ঠাকুমা সত্যি আমি বললাম, ঠাকুমা আমি মশা দেখছো, মশা দেখছো কত সারা মশা নিয়ে ঠাকুমাকে বলতাম, ঠাকুমা আজকে টিউশন আছে, কাল সকালে আমাকে ডেকে দিও। ঠাকুমা ডেকে দিত। দাদু সেই মানে দাদু সেই ডাকতো তোমার 3টে থেকে, রাত 3টে 2টো থেকে ডাকতো, ওডে 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 করতো, মানে বুঝতে পারে ঠাকুমা থেকে বকো তো সকালে সকালে যে আমাকে ঠিক বলেছো 6টার সময় ডাকতো। ঠাকুমা কিন্তু ঠিক টাইমে ডাকতো, যে 6টা বলতাম যে 6টাতেই ডাকতো এরকম। তো সেগুলো খুবই মনে পড়ছে, খুবই মনে পড়ছে। তো এলাম, নিয়ে তারপর বাড়ি এলাম, তখন 11:30 বাজে। এসে তাড়াতাড়ি করে স্নান করলাম, জাস্ট স্নানটা করেছি, মানে সাবান তেল মাখতে নেই বলে, আবার মরা ছুঁয়ার পরে বলে নাকি সাবান তেল মাখতে নেই, তাই ঢুকলাম আর বেরোলাম, তাড়াতাড়ি করে স্নান করলাম, জামা কাপড় সব কেচে মিললাম, মিলে পরে রান্নাঘর ঢুকে পড়লাম। সব 3টে একাতে সব একটাতে তোমার শাক ভাজা, তারপর তোমার বেগুন এইসব করে সব চাপিয়ে দিলাম, ভাত এরকম সব চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে 12:30 পৌনে 1টা বাজছে, তখন আবার চাটিপাড়া আমরা দুজনে, ও বললাম আমাকে আমি শুধু খাবো, একটা থালার মধ্যে নিয়ে দুজনে আমরা খেললাম মুড়ি, ও তোমার দাদাভাই আর আমি। আর তার আগে আমি মুড়ি, হ্যাঁ ওটা বলতে বলেছি, মুড়ির তরকারি করে গেছিলাম, কারণ আমি যদি মুড়ি তরকারি করে যাই তাহলে মা আছে বাড়িতে, দাদাভাই আছে, দাদাভাই বলতে আমার ভাসুর দাদাভাই আছে, মা আছে, বাপি আছে, তাহলে ওরা মুড়ি নিয়ে খেতে পারবে, চাও করে দিলাম, চা নিয়েও খেতে পারবে। আমি চলে গেলাম, তো ওরা মুড়ি নিয়ে সব খেয়েছে, তো খেয়েছে ধুয়েছে রেখেছে, এসে আবার স্নান টান করে চাপিয়ে দিলাম রান্না। রান্না চাপানোর পরে আমরা মুড়ি খেলাম, মুড়ি খাওয়ার পর সারাদিন দেখছো তো রান্না করছি নিয়ে খেলাম। খাওয়ার পরে আবার কিছু বাসন ছিল ধুলো, ওরা কিছু ধুলো, মানে তোমার দাদাভাই কিছু ধুলো। তারপরে আমি আবার তারপর খাওয়ার পর আমি আবার ধুলাম, ধোয়ার পর দেখলে আবার ভাত চাপালাম, এই কলাই টলাই সব চাপালাম। তো চলো আর কথা বলুন, কারণ ওই দেখলে তো কলাইটা চাপিয়ে দেওয়া আছে, চাপিয়ে দেওয়া বেগুনগুলো দিই নাই, কারণ মা বললো যে একবার কলাটা সে টকবক করে ফুটে যাবে, তারপরে বেগুনগুলো আর লবণ দিবি। তো এখন তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ বেগুন ফুটছে, তো বেগুনটা দিয়ে দিগা, ঢাকা দিয়ে দিগা। আবার কে এসেছে মায়ের খবর করতে, যে দেখি আর তো আর কথা বলে, আমার আবার সন্ধ্যেবেলায় বলবো। তো এই জন্য আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারি নাই। আর বাইরে তোমার সব কাপড় চোপড়গুলো সব মেলা আছে, ওগুলো তুলতে হবে, রুমে কটা ছিল সেগুলো তুললাম, রুমে এই জানলাতে ওই সাইডের জানলাতেও তোমার রোদ আসে, ওইখানে কটা ছিল ওগুলো তুললাম। আর বাইরেগুলো অনেক আছে, আমার আছে, মায়ের আছে, বাপির আছে, ওরা আছে, দাদাভাই সবারই আছে, ওগুলো সবগুলোই পড়ে আছে। সন্ধে হয়ে গেছে, ভিজে যাবে, আবার কাল রোদ দিতে হবে এমনিতেও। তো আবার পরে কথা বলো, জামাগুলো তুলিগা আর ওইদিকে বেগুনটা দিয়ে দিগা, নাহলে ফুটে সেদ্ধ হয়ে তখন বেগুনটা সেদ্ধই হবে না। তো সেই জন্য করতে মন হচ্ছে না, কিন্তু কী করবো বলো, সেই জন্য তো করতেই হবে, বলছি তো পেট মানবে না আর নিয়ম তো মানবে না। আর এখন আমার যা দায়িত্ব পড়ছে, কী আর বলবো, গোটা বাড়ির সব দায়িত্ব আমার। থাকার মানে ইচ্ছা ছিল থাকি, বাড়িতে থাকি, খুবই মন খারাপ করছে, আসতে মনে হচ্ছে না, কিন্তু কী করবো, তাড়াতাড়ির মধ্যে চলে এলাম, ঠাকুমাকে নিয়ে চলে গেল বক্রেশ্বরে পুরাতে, আমরা চলে এলাম। তো এখন সবাই বলে বড়দের খুব দায়িত্ব, বড়দের দায়িত্ব, বড় বউদের দায়িত্ব বাড়িতে, কিন্তু আমি বাড়ির ছোটো বউ, যত দায়িত্ব দেশ দুনিয়ার দায়িত্ব বলতে পারো আমার উপর পড়েছে। মানে আমি ভাবছি যে আমি যদি না যাই ওরা মানুষটা খেতে পারবে না, সিজনও করতে পারবে না, বছরে একবার সিজনও যদি আমি না যাই করতে পারবো না, খেতে পারবো না। চলে এলাম, তো এখন তো বড়দের কোনো দায়িত্ব, যত দায়িত্ব এখন ছোটোদের দায়িত্ব। তো কী করবো, আর আমি সত্যি করে আমি বাড়িতে কুটুনেরে দুটো, সব মেয়েরাই করে না, অনেকজনাই তারা কুটুনেরে দুটো করে, তবে হ্যাঁ অনেকে ডিম অবধি ভেজেছে, বিয়ের আগে হয়তো চাউমিনও বানিয়েছে, কিন্তু আমি না, কিচ্ছু বানাই, কিচ্ছু করতাম না, খেতাম, হাত ধুয়ে নিতাম, বাস হয়ে যেত। জলটা গড়িয়ে খায় না সেরকম ব্যাপার। তো আমার এখন খুবই কষ্ট, মানে এত সামলাতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তাও তো তোমার দাদাভাই একটু একটু সাহায্য করে দেয়, সেটা বললে হবে না, খুবই সাহায্য করে দেয়। দেখলাম কোমরে খুব ব্যথা করছে, তাই বললাম একটু রেস্ট নিই 2-3 মিনিটের মতো, তো হয়ে গেল তোমার সাথে কথা বলতে বলতে 10 মিনিট হয়ে গেল। তো চলো কলাইটা দেখে নিই, নাহলে সর্বনাশ হয়ে যাবে। বেশ, পরে কথা।
দেখো কলাই আলুর জল দিয়ে দিয়েছিলাম, 1-2 বার ফুটে গেছে। 1-2 বার ফুটে যাওয়ার পর মা বললো বেগুন দিতে, তার আগে বেগুন দিতে বারণ করলো। তো বেগুনগুলো সব ধরছে না, কিন্তু মা বললো ওরকম করে দিয়ে দেয়, আবার 1-2 বার ফুটে যাবে, তখন একটু হেজে যাবে, কমে যাবে, তখন সব বেগুনগুলো ঢুকে যাবে। তো আমি এরকম করে দিয়ে দিলাম ভরে ভরে। তারপর যখন দেখলে কোনো মধ্যে ঢুকছে না, দেখছো তো 9টা বেগুন বলে কথা, কোনো মধ্যে জায়গায় হচ্ছে না। তো 1-2 বার ফুটে গেল, ফুটে যাওয়ার পরই মানে সব সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো আমি নামিয়ে নিলাম, আমি নামাইনি, তোমার দাদাভাই নামিয়ে দিল, আমি পারলাম না, অতটা ভারী। আর এটাকে বলে ঝুঁস, এটাকে তেল দিয়ে খেতে হয়, খুবই ভালো লাগে। জুসটা আজকে রাতেও খাওয়া যাবে, আবার কালকেও খাওয়া যাবে, কিন্তু বেগুন আর কলাই আজকে খাওয়া যাবে না, এটা কালকে খেতে হবে। তো ওই দেখো ঝুঁসটাকে গড়িয়ে দিল। তো কলাই বেগুন আজ খাওয়া যাবে না, আজকে ঢেকে রেখে দিতে হবে, আর এটাকে তেল দিয়ে খেতে হবে। তো খুবই ভালো লাগে খেতে। দেখলে তো জুসটা তো আমার দাদাভাই গড়িয়ে দিল, কারণ আমি অতটা ভারী আমি তুলতে পারছিলাম না। তো আমার কলাই সেদ্ধ হয়ে গেছে, জুসটা আর একটুখানি ছিল, থালা দিয়ে একটু কড়াতে দিয়েছিলাম, তো সবটাই গড়িয়ে হলো। গড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখন একটু সাজুগুজু একটু সাজুগুজু বলতে আমি একটু টিপ পরে নিলাম, আর একটু লিপ বাম নিয়ে নিলাম, সাজুগুজু বেশি নয়। তো এখন যাচ্ছি কোথায় বলো তো, ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে যাবো না বলছিলাম, কিন্তু তোমার দাদাভাই বললো যে মনটা খারাপ তো আর শরীরটা ভালো নেই, ভাবলাম যে না এখন শুই শুই সারাদিন যা ধকল গেল, তো বললো চলো একটু ঠাকুরটা দেখে এসো, মনটা মানে ফ্রেশ হবে। তো আমি বললাম যাবো না, বলছে না চলো চলো। তো ওই জন্য বাড়িতে বাড়িতে যাবো, তাই পরে চলে যাচ্ছি। কারণ ওই সোয়েটারগুলো সব ভিজে আছে, সোয়েটার জাতগুলো সব ভিজে আছে, আর গ্রামে ঠাকুর দেখতে যাবো আমাদের ভিতর বাড়িতে, ওই জন্য আর কিছু চেঞ্জ করলাম না। আর জিনিস দেখবে, নাইটির উপরে শাড়ি পরে নিয়েছি, শাড়িটা পরেছি ঠিকই, দেখতে পাবে না, দেখো শাড়ি পরেছি, কিন্তু নাইটির উপরে শাড়ি পরে নিলাম, যে আবার ঠান্ডাতে নাইটিটা খুলতে হবে। আর নাইটি আমি সত্যি তো বাড়িতে পরি না, তো এই কিছুদিন ধরে নাইটি পরছি না, আমাদের বাড়িতে নাইটি পরা পছন্দ করে না, তো রাতে শোয়ার সময় পরি, এটা সত্যি কথা। ভাত খেতে তখন কেউ দেখতে পায় না, আবার সকাল উঠে যায়, কিন্তু এখন কিছুদিন পরছে, এখন বৃষ্টি হচ্ছিলো, শাড়িগুলো শুকাচ্ছিল না, ওই জন্য নাইটি পরছিলাম। তো আজকে দিলাম খুবই তাড়াতাড়ি, নাইটি একবার পরতে লাগতো মনে হয় যেন বারবার পরি, তো শুকাচ্ছিল না, পরছিলাম, আবার দেখছি এখন এই কদিন খুব তাড়াতাড়ির মধ্যে নাইটি পরলে মানে খুব নাইটি পরলে খুব বেশ ভালো লাগে, যে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো আজকেও পরে নিলাম। তো দাদাভাই বকছিল যে সবসময় নাইটি পরছো, অভ্যেস হয়ে যাবে, দেখবো না না কিছুদিন পরি, তারপর আবার শাড়ি পরবো। তো জন্য নাইটিটা খুললাম, নাইটির উপর শাড়ি পরলাম, খেপা মানুষ বুঝতে পারছো, পাগল লোক। তো আবার খুলতে হবে, নাইটিটা ঠান্ডা লাগে, তাদের না ওর উপর পরলি, আর তেমন সাজুগুজু করে নেই, আবার বাড়িতে যা যা পরি সোয়েটারগুলো এগুলোই পরে নিলাম, কারণ গ্রামে যাচ্ছি, তো ওই জন্য আর কিছু শাড়ি শুধু জাস্ট চেঞ্জ করলাম। দাদাভাই ডাকছে, তাড়াতাড়ি করছে, চলো দেখি কড়া ঠাকুর দেখায় আমাকে, আর পরে কথা বলছি। তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, না ভিডিও করতে পারিনি, ঠাকুর দেখে আসার পরেই আমরা একটু 5 মিনিট বসলাম, বসার পরে ভাত খেলাম, ভাত খাওয়ার পর শুয়ে পড়েছি, আর পারিনি, খুবই মানে টায়ার্ড লাগছিলো, তাই ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, তাই আজকে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। তো কালকে শুয়ে পড়লাম, তো আজকে মানে সারাদিন খুবই আমার আজকে কোনো কাজ নেই বলে একটু দেরি করে উঠলাম, দেরি বলতে 8:30 পৌনে 9টা করে, সাড়ে আটটার সময় করে উঠলাম, উঠে ব্রাশ টাশ করে চা খেলাম, চা খেয়ে মাকে স্নান করিয়ে দিলাম, কারণ মা তো নিজে স্নান করতে মানে এমনি জাস্ট কাপড়টা কাচতে পারে, স্নান করতে পারে না, কারণ পায়ে জল পেয়ে যাবে বলে। তো মাকে সাবান দিলাম, মাথাতে গায়ে সাবান মাখিয়ে দিলাম মাকে স্নান করিয়েই আমি স্নান করলাম। আমি স্নান করে দাদাভাইকে ওকে মানে ভাসুরকে তোমার দাদাভাই আর আমার দাদাভাই দুজনাকে মুড়ি দিলাম, মাকে দিলাম, তারপর ঠাকুরকে জল দিয়ে আমি মুড়ি খেলাম। মুড়ি খেয়ে একটু রোদ পড়ছে না, আমাকে তো খুব জমে যাকে বলে তাকে লাগে, সবসময় চাদর নিয়ে থাকি, দেখতেই পাও। তো সবসময় ভাবলাম যে এইদিকে ওর নিচে দিকে একটু নেমে একটু রোদ পোয়াই, তো খুবই ঠান্ডা লাগে। তো আজকে আবার পান্তা ভাত, কাল তো দেখলে যে ভাত রান্না করলাম সব তরকারি রান্না, তো ওইগুলো আজকে খেতে হবে, আছে পান্তা ভাত। তো এখন খাবো না, ওই 1টা 1:30টার সময় করে খাবো, বাপি দোকান থেকে এলেই খাবো। তো পান্তা ভাত খেতে হবে, তখনও মনে হয় রোদে বসে বসে খেতে হবে, কারণ পান্তা ভাত খেলেও তখন ঠান্ডা লাগবে। আর কালকে যে কলাই সিদ্ধ করলাম ওই কলাই দিয়েই মুড়ি খেলাম। তো বেশ ভিডিওটা আর বেশি বড় করছি, ভিডিওটা এখানে শেষ করি, বাই, টাটা।